প্রাচীন বাংলায় ছোট বড় মিলে কতটি জনপদের নাম পাওয়া যায়? 16টি। 15 জনপদটির অবস্থান? রংপুর, বগুড়া, দিনাজপুর, রাজশাহী। 15 এর সাথে জড়িত নদীটির নাম কি? করতোয়া। 15 এর রাজধানী ছিল? পুন্ডুনগর। 15 এর বর্তমান নাম কি? মহাস্থানগড়, বগুড়া। বাংলার প্রাচীনতম নগর? পুন্ডুনগর। 15 জনপদটি শাসন করেন? মৌর্য ও গুপ্ত বংশ। কে কত সালে মহাস্থানগড় আবিষ্কার করেন? আলেকজান্ডার কানিংহাম 1879। প্রাচীনতম শিলালিপি পাওয়া গেছে মহাস্থানগড়ে। মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করা হয় কত সালে? 2016 সালে। ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব দ্য হারমোনি মহাস্থানগড়ে অনুষ্ঠিত হয় কত সালে? 2017 সাল। বঙ্গ জনপদটির বর্তমান অবস্থান? ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল। বাংলার বৃহত্তম জনপদ ছিল কোনটি? বঙ্গ। সমতট বর্তমানে কোথায় অবস্থিত? কুমিল্লা, নোয়াখালী। ময়নামতির পূর্ব নাম কি? রোহিতগিরি। 7ম শতকে সমতট জনপদে ভ্রমণ করেন? চীনের পরিব্রাজক হিউয়েন সাং। সমতট জনপদের অন্যতম নিদর্শন কোনটি? শালবন বিহার। বরেন্দ্র জনপদের অবস্থান কোথায়? উত্তরবঙ্গ, গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চল। বাংলাদেশে প্রথম জাদুঘর বরেন্দ্র গবেষণা জাদুঘর কত সালে কোথায় প্রতিষ্ঠা করা হয়? 1910 সালে রাজশাহীতে। সন্ধ্যাকর নদীর রামচরিত গ্রন্থে কি বলা হয়েছে? গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী যে ভূখণ্ড তাই বরেন্দ্র। বাংলার প্রাচীন জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম। সর্বপূর্ব দিকের জনপদ কোনটি? হরিকেল। রাঙ্গামাটি জেলার পূর্ব নাম কি ছিল? হরিকেল। গৌড়ের অবস্থান কোথায়? চাঁপাইনবাবগঞ্জ, মুর্শিদাবাদ, মালদহ, বিহার ও উড়িষ্যা। গৌড়ের রাজধানীর নাম কি? কর্ণ সুবর্ণ। বাংলাদেশের একমাত্র জেলা যে জেলা এই জনপদের অন্তর্ভুক্ত? চাঁপাইনবাবগঞ্জ। গৌড়ের প্রথম ধারণা পাওয়া যায় পানিনির গ্রন্থে। গৌড়ের স্বাধীন রাজা ছিলেন? শশাঙ্ক।